আজই সম্ভবত অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি। আর এদিকে চাকরিহারা ৪,২০০ জনকে তাঁদের পুরনো চাকরিতে ফিরিয়ে নিচ্ছে রাজ্য সরকার। গতকাল দেওয়া হয় ছাড়পত্র। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে পড়ে স্কুল সার্ভিস কমিশন। দেশের শীর্ষ আদালত নির্দেশ দেয় ৭ দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। শুক্রবার এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানিয়েছেন, শনিবারের মধ্যেই চিহ্নিত অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করার চেষ্টা হচ্ছে। সুপ্রিম কোর্ট যেটা বলেছেন সেটা মানতেই হবে। তা আমাদের এসএসসিকে আমরা বলবো যে এসএসসি এটা আমাদের যিনি আইনজীবী আছেন সম্মানীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার মতো কথা মতো তিনি যে গাইডলাইন দেবেন সেই অনুযায়ী এসএসসি সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছে সেটাই করবে। কিন্তু আমাদের অবশ্যই আমরা আইনি পরামর্শ নিয়ে আমরা কল্যাণদা বলবেন যেটা সেটাই করবো। সম্প্রতি কয়েকজন চাকরি প্রার্থী সুপ্রিম কোর্টে অভিযোগ করেন, অযোগ্য চাকরি প্রার্থীরাও সেপ্টেম্বরে হতে চলা পরীক্ষার অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছেন। এদিনের শুনানিতে দেশের শীর্ষ আদালত মন্তব্য করে, অযোগ্যরা কোনোভাবেই ৭ এবং ১৪ সেপ্টেম্বরের পরীক্ষায় বসতে পারবেন না। পরীক্ষার উপর কড়া নজর রাখছে আদালত। এরপরেই এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কোনো দুর্নীতিগ্রস্ত অযোগ্য প্রার্থী পরীক্ষায় বসতে পারবেন না। অনলাইন আবেদনে কোনো অযোগ্য প্রার্থী নজরে এলেই তাকে বাদ দেওয়া হচ্ছে। পরীক্ষার আগে এবং পরেও দেখা হবে কোনো অযোগ্য প্রার্থী ভুলবশত পরীক্ষায় বসে গিয়েছেন কিনা। শুনানির সময় মামলার সঙ্গে যুক্ত বাকি আইনজীবীদের উদ্দেশ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, দুর্নীতিগ্রস্ত কেউ অ্যাডমিট কার্ড পেয়েছেন এমন জানতে পারলে পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবীকে জানান, আমাদের ওপর ভরসা রাখুন। গত ২রা এপ্রিলে এসএসসির ২০১৬ শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল করে দেয় শীর্ষ আদালত। একই সঙ্গে আদালত এও নির্দেশ দেয় যে এই প্যানেলে নাম থাকা চাকরি প্রার্থী চাইলে তার আগের চাকরিতে ফিরতে পারেন। এমনই ৪,২০০ চাকরি প্রার্থীকে তাদের আগের চাকরিতে ফিরিয়ে নিচ্ছে রাজ্য সরকার। শুক্রবার তাদের ছাড়পত্র দেওয়া হয়। আগামী সপ্তাহ থেকে তারা নিয়োগপত্র পাবেন। নিউজ 18 বাংলা।